হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। তো শীতকাল কিন্তু এখনো আমাদের সাথে আছে, শীতকাল এখনো পুরোপুরিভাবে যায়নি। তো শীতকাল স্পেশাল রেসিপিও অবশ্যই আছে। তো আজকে আমি বানাবো শীতকাল স্পেশাল দেশি মোরগের ঝোল। তো রেসিপিটা শুরুর আগে আমাকে অবশ্যই জানান যে কার কার দেশি মোরগ খেতে খুব ভালো লাগে, আর কে কে এখনো খাননি কিন্তু খাওয়ার ইচ্ছা রয়েছে। কারণ আজকের রেসিপি যেভাবে বানাবো সেটা দেখে কিন্তু খেতে ইচ্ছে করবেই। তো এখন সকাল সকাল এখনো বাজারে যাওয়ার সময় আছে, যদি সম্ভব হয় চলে যান বাজারে আর নিয়ে আসুন তেল আলা ছাল সহ দেশি মোরগ, আর এসে একদম আমার মতো করে রান্না করে ফেলুন। তো চলুন আর দেরি না করে আজকের এই রান্নাটা কিভাবে করছি, তাও কাঠের জালে, সেটা দেখে নেওয়া যায়। তো মাংস রান্না করার জন্য যা যা মশলা লাগবে আমি নিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে রাখছি গোটা ধনে, গোটা জিরে আর গোটা গরম মশলার মধ্যে, তাহলে বাটতে খুব সুবিধা হবে। এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আদাটা আমি প্রথমে কেটে নিচ্ছি। আর 5টা আমি পেঁয়াজ নিয়েছি। মাংস মোটামুটি 1 কিলো 200, তো 5টা পেঁয়াজ এনাফ। পেঁয়াজগুলোকে খুব ভালো করে কুচি করে নিতে হবে, সরু সরু করে কুচি করে নেব, পেঁয়াজ বাটার দরকার নেই। আর এবার আমি মশলাগুলো এক এক করে বেটে নেব। প্রথমে আমি জিরে দিয়ে দিয়েছি, জিরেটা ভালো করে বেটে নিয়ে তারপরে বাকি মশলাগুলো একইভাবে বেটে নেব। শিলে বাটা মশলার টেস্টই আলাদা। তো জিরে বাটা প্রায় হয়ে এসেছে। এইটা হচ্ছে সুপারির খোল থেকে তৈরি, কি বলে আমি ঠিক জানি না, কিন্তু ছোটবেলা থেকে আমি দেখে এসেছি আমার মামা বাড়িতে বা বাড়িতে এটা দিয়ে মশলা বাটা হয়, মানে মশলার বাটাটা তোলা হয়। তাহলে কি হয়, হাতে লাগে না। তার কারণ যখন শুকনো লঙ্কা বা লঙ্কা বাটা হয় হাতে কিন্তু একটু জ্বালা করে, তো সেইটা কিন্তু জ্বালা করবে না এটা ব্যবহার করলে। তো আপনারা যদি কি বলে এটা জানেন তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। মশলা কিন্তু একদম বাটা আমাদের রেডি। এবার আমি এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা এটা বেটে নিচ্ছি, তো আমাদের মশলা তৈরি করা একদম কমপ্লিট হয়ে যাবে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 4টে আলু। 4টে আলু আমি হাফ করে 8 পিস করে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। আর লাগবে হচ্ছে টমেটো, একটা টমেটো কুচি নিয়েছি। আর এখানে হচ্ছে দেখুন দেশি মোরগ একদম ছাল সহ তেল আলা দেশি মোরগ। মাংসটা দেখে কি ভালো লাগছে, তাই না? তো প্রথমে আমি ম্যারিনেট করে নেব, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। এবার এক এক করে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা, গোটা ধনে বাটা, লঙ্কা বাটা, আর দিতে হবে পেঁয়াজ কুচি যতটা আমি নিয়েছি তার অর্ধেকটা পরিমাণে ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তো এইটা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, একদম হাতে মাখা দেশি মোরগ। যত বেশি সময় ধরে মাখা যাবে তত কিন্তু এই মাংসের টেস্ট কিন্তু এনহ্যান্স হবে। তো আমি মোটামুটি 10 থেকে 15 মিনিট ধরে আমি মাংসটা ভালো করে মেখে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমে আলুগুলো ভেজে তুলে রাখতে হবে। দেখুন আলুগুলোর কিন্তু আমি খোসা ছাড়াইনি। খোসা সহ আলু দিয়ে কিন্তু মাছের ঝোলও দারুণ লাগে, মাংসও কিন্তু ফাটাফাটি লাগে। শুধু আলুর কাটার যে পদ্ধতি সেটা চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা মাংস। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি আর একটু নুনটা আমি দিয়েই ছিলাম আগে, তো অল্প পরিমাণে নুন দিলাম। দিয়ে দিলাম টমেটো। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম চিনি, জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। মিষ্টি একেবারেই হবে না। তো অনেকক্ষণ ধরে আমি কিন্তু মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো আলু। তো মোটামুটি আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। বেশি পরিমাণে জল দিতে হবে কারণ মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর একটু ঝোল ঝোল করেই কিন্তু নামাবো, কারণ ভাতের সাথে কিন্তু একটু ঝোল ঝোল করে মাংস হলে খুব ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন আর গোটা গরম মশলা বাটা। ব্যাস, এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রাখতে হবে। আঁচটা একটু এখন কমিয়ে দিতে হবে। খুব ভালো করে সিদ্ধ হবে আস্তে আস্তে, তাহলে কিন্তু টেস্টটা দারুণ হবে। এই যে মাংসটা প্রায় হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। আমাদের একদম দেশি মোরগের ঝোল রেডি অ্যান্ড সার্ভ। তো আজকের রান্না একদম শেষ, আশা করি আপনাদের ভালো লেগেছে। কার কার দেখে ইচ্ছা করছে আজকে দেশি মোরগের ঝোল দিয়ে লাঞ্চ সারার, অবশ্যই আমাকে জানাবেন। আর একদম চলে যান আর বাজার থেকে নিয়ে আসুন আর এসে আমার মতো করে রান্না করুন। ছবি অবশ্যই কিন্তু আমাকে ট্যাগ করবেন, এখানে কমেন্টে আপলোড করতে পারেন, ইনস্টাগ্রামে আমার প্রোফাইলে ট্যাগ করতে পারেন, বা ফেসবুকে আমার পেজেও কিন্তু ট্যাগ করতে পারেন। আশা করি আপনাদের ভালোই লেগেছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, সবাই খুব ভালো থাকবেন।